নমস্কার, আমি রিঙ্কিস ক্রিয়েশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওর টপিক হলো গাছকে কি করে দ্রুততার সঙ্গে বড় করব। টবের গাছকে যদি ঠিক মতন খাবার ও পরিচর্যা দেওয়া যায় তাহলে গাছের একটি সুন্দর বৃদ্ধি আমরা লক্ষ্য করতে পারবো। তবে আজ একটি চারা গাছ আমি বসালাম, 1 মাসের মধ্যে সেটি একটি বৃক্ষে পরিণত হবে তা কিন্তু একদমই সম্ভব নয়। এই যে চারা গাছগুলি তোমরা এখন দেখতে পাচ্ছ, এইগুলি মাত্র 2 মাস হলো আমি প্রতিস্থাপন করেছি। গাছটির গ্রোথ কিন্তু খুব সুন্দর। তো চারা অবস্থায় গাছের যেই নিডসগুলি থাকে তা হলো নাইট্রোজেন এবং ফসফেট। প্রাথমিক অবস্থায় চারা গাছের পটাশিয়ামের সেই রকম প্রয়োজন পড়ে না। যখন গাছ ম্যাচিওর হয়ে যায় তখন গাছের ফুল ফোটাতে পটাশিয়ামের প্রয়োজন হয়। আমি কি করে গাছকে দ্রুততার সঙ্গে বড় করি তাই আজ আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা সকলেই জানি গাছের বৃদ্ধির জন্য সবথেকে বেশি প্রয়োজন নাইট্রোজেনের। সেই কারণে আমরা এনপিকে গাছে ব্যবহার করতে পারি। এন মানে নাইট্রোজেন, যা গাছের পাতা বৃদ্ধি ও সবুজ রাখে। পি মানে হলো ফসফরাস, যা মূলের বৃদ্ধিতে সহায়তা করে। এবং কে মানে হলো পটাশ, যা গাছে ফুল ফল ও গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তো এখন তোমরা যে স্ক্রিনে ফার্টিলাইজারটি দেখতে পাচ্ছ সেটি হলো ফিশ ফার্টিলাইজার। এই ফার্টিলাইজারটি সামুদ্রিক মাছেদের থেকে তৈরি। এটি নাইট্রোজেনের ভীষণ ভালো একটি সোর্স। এটি কিন্তু পুরোপুরিভাবে একটি বায়ো ফার্টিলাইজার। এর মধ্যে কোনো রকম কেমিক্যাল কিন্তু নেই। বিশেষ করে যেই সকল গাছে আমরা গ্রোথ চাইছি সেই সকল গাছে এই ফার্টিলাইজার আমরা ব্যবহার করতে পারি। যে সকল গাছে তোমরা ফুল ফল নিতে চাইছো সেই সকল গাছে এটি ব্যবহার একদমই করবে না, তাহলে সমস্ত ফুল ফল ঝরে যাবে। ধরো কোনো একটি গাছ তোমরা পিঞ্চিং করেছো, সেই গাছেও কিন্তু তোমরা এই ফিশ ফার্টিলাইজারটি ব্যবহার করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। সপ্তাহে 1 বার করে এটি ব্যবহার করতে হবে যে সকল গাছে তোমরা গ্রোথ চাইছো সেই সকল গাছের উপরে। এরপর যেটি নিয়ে কথা বলবো সেটি হলো ন্যানো ইউরিয়া। এই ন্যানো ইউরিয়া তোমরা আমাকে আগে অনেকবার ব্যবহার করতে দেখেছো। এই ন্যানো ইউরিয়া নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, চাইলে গিয়ে দেখতে পারো। এই ন্যানো ইউরিয়া নাইট্রোজেনের একটি খুব ভালো সোর্স। গাছের বৃদ্ধিতে এটি ভীষণভাবে কার্যকরী। এটির ডোজ হলো 2 থেকে 2.5 ml প্রতি লিটার জলে। ভিডিও শুরুতেই আমি বলেছি গাছের বৃদ্ধির জন্য এনপিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এই স্টেজে আমরা এনপিকে ব্যবহার করব। এনপিকে 12-61-0 তোমরা এই সময় ব্যবহার করতে পারো। এর মধ্যে 12 ভাগ রয়েছে নাইট্রোজেন এবং 61% রয়েছে ফসফরাস, এবং পটাশের ভাগটা এর মধ্যে একদমই নেই, 0%। যেহেতু এর মধ্যে পটাশের ভাগটা একদমই নেই, সেক্ষেত্রে এটি নতুন নতুন পাতার ব্রাঞ্চ বেরোতে সাহায্য করে, গাছের কাণ্ডকে মজবুত করতে সাহায্য করে এবং চারা গাছের খুব চটজলদি বৃদ্ধি হয়। এই এনপিকেতে 61% ফসফরাস থাকার কারণে গাছের শিকড়ের ভীষণভাবে ডেভেলপমেন্ট হয়, প্রচুর নতুন শিকড় বেরোয় এবং গাছের ভেজিটেটিভ গ্রোথটাও খুব সুন্দর থাকে। তোমরা যারা মাটিতে ডিওপি ব্যবহার করো তার অল্টারনেটিভ হিসেবে এই এনপিকে 12-61-0 ব্যবহার করতে পারো। এটি ভীষণ ভালো একটি উপাদান যা আমরা গাছে স্প্রে করতে পারি।
আমি চারা গাছের ক্ষেত্রে আরও একটি এনপিকে ব্যবহার করে থাকি, যা হচ্ছে এনপিকে 19-19-19। এটি হলো গাছের জন্য একটি ব্যালেন্স খাবার। এর মধ্যে রয়েছে 19% নাইট্রোজেন, 19% ফসফরাস, 19% পটাশ। এই দুটি এনপিকে আমি অল্টারনেটিভ করে গাছে ব্যবহার করি। এটি আমি 10 থেকে 12 দিন অন্তর গাছে প্রয়োগ করে থাকি। তো এই 4টি প্রোডাক্ট আমি আমার চারা গাছে ব্যবহার করে থাকি, এবং যে সকল গাছে আমি গ্রোথ চাইছি সেই সকল গাছেও আমি ব্যবহার করে থাকি। আমি এই 4টি প্রোডাক্ট ব্যবহার করে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। তোমরাও চাইলে গাছের বৃদ্ধির জন্য এই 4টি প্রোডাক্ট অল্টারনেটিভ করে ব্যবহার করতে পারো। এই সমস্ত জিনিসগুলো তোমাদের কাছে যদি না থাকে, তাহলেও তোমরা মাটিতে ডিওপি দিতে পারো, এনপিকে 14-35-14 দিতে পারো, তারপর এনপিকে 20-20-20 এইগুলিও তোমরা ব্যবহার করতে পারো। এই সময় আমি চারা গাছের মাটিতে কোনো রকম কেমিক্যাল সার ব্যবহার করছি না। এই এনপিকে সারগুলি আমি পাতাতে স্প্রে করাই পছন্দ করি। তবে তোমরা তোমাদের পছন্দ মতন সার গাছে ব্যবহার করতে পারো। এই সময় গাছের অনুখাদ্যের চাহিদা অবশ্যই মেটাতে হবে। গাছের এনার্জিকে বুস্ট করার জন্য একটি অনুখাদ্য অবশ্যই প্রয়োগ করতে হবে। অনুখাদ্য হিসেবে আমরা নিতে পারি এগ্রোমিন গোল্ড অথবা বায়োভিটা এক্স অথবা মুগোমিন। এর মধ্যে যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি অল্টারনেটিভ করে। এই প্রক্রিয়াটি আমাদের চালিয়ে যেতে হবে 15 দিন অন্তর অন্তর। আমি এখানে বায়োভিটা এক্স ব্যবহার করছি 1 লিটার জলে 30 ফোঁটা। এরপর তোমাদের 15 দিন অন্তর অন্তর এপসাম সল্ট এবং হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে। এতে গাছ সতেজ থাকবে এবং গাছের মূল ভালো থাকবে এবং গাছের পাতাও সবুজ থাকবে। আমরা যেমন গাছের বৃদ্ধির দিকে নজর দেব, তেমনি গাছকে ফাঙ্গাস মুক্ত রাখাও কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজন। তাই গাছে ফাঙ্গাসের সমস্যা বেশি দেখা দিলে ব্যবহার করতে হবে রেডোমিল গোল্ড, টাটা ব্লাইটক্স, অ্যামিস্টার টফ, সাফ। এছাড়াও জৈবিক ফাঙ্গিসাইড হচ্ছে টার্কোডার্মা ভিরিডি। এর মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো একটি ফাঙ্গিসাইড বেছে গাছে ব্যবহার করতে পারো। এই সমস্ত ফাঙ্গিসাইড কি করে ব্যবহার করবে তা নিয়েই বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলে গিয়ে দেখতে পারো। ফাঙ্গিসাইডের ব্যবহার করার 3-4 দিন পর একটি ভালো কীটনাশক তোমরা গাছে প্রয়োগ করবে। জৈবিক কিছু কীটনাশক হলো যেমন কাকা, টার্মিনেটর 11, নিম অয়েল। এবং তোমরা যদি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে চাও তাহলে সেগুলি হলো কনফিডার, একতারা বা মেসি। এই কীটনাশকগুলির মধ্যে যে কোনো একটি তোমরা ব্যবহার করবে 15 দিন অন্তর অন্তর। তোমাদের ছাদ বাগানে যদি অল্প সংখ্যক গাছ থেকে থাকে, তোমরা যদি এত কিছু না কিনতে পারো, তাহলে তোমরা নাইট্রোজেনের সোর্স হিসেবে সর্ষের খোল ভেজানো জল এবং চাল ধোয়া জল তোমরা গাছে ব্যবহার করতে পারো। এবং কীটনাশক হিসেবে তোমরা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং ডিটারজেন্ট এই 3টে জিনিস জলে মিশিয়ে গাছে স্প্রে করতে পারো। এটি গাছের পোকামাকড় তাড়াতে ভীষণভাবে কার্যকরী। তো এইভাবেই আমি আমার ছাদ বাগানের গাছেদের বড় করে থাকি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে, একটি কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।